উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও ব্যবহার শীর্ষক কর্মশালা। মোহাম্মদ লাল মিয়া জাহিদ, নীলফামারী থেকে। আজ 17 ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার সকাল 11টায় চ্যাংমারীর বড়ঘাট মুক্ত হিমাগার প্রাইভেট লিমিটেড 1 জলঢাকা নীলফামারীতে আলু উৎপাদন, সংরক্ষণ, বিপণন, ব্যবহার শীর্ষক কর্মশালা 2025 অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি স্বাগত ভাষণ দেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু, পরিচালক বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং ব্যবস্থাপনা পরিচালক মুক্তা হিমাগার প্রাইভেট লিমিটেড 1 জলঢাকা নীলফামারী। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম সারোয়ার রবিন, পরিচালক BCSA, জনাব আরমান হোসেন, পরিচালক BCSA, আলহাজ সৈয়দ আলী, চেয়ারম্যান মুক্ত হিমাগার প্রাইভেট লিমিটেড, সাবেক উপজেলা চেয়ারম্যান, জলঢাকা নীলফামারী। এ সময় আলুর চাষাবাদ পদ্ধতি ও ব্যবহার সম্পর্কে তুলে ধরেন কৃষিবিদ জনাব সুশান্ত কুমার প্রামাণিক, অতিরিক্ত সচিব, অবসরপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর BCSA। এ সময় আলুর পোকামাকড় ও রোগবালাই দমন এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা IPL সহ সার্বিক কৃষি উন্নয়ন বিষয়ে আলোচনা করেন কৃষিবিদ ডক্টর SM আবু বকর সাইফুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারী। আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক মিয়া, মেকানিক্যাল কাম রেফ্রিজারেশন প্রকৌশলী, BCSA। কর্মশালায় আলোচিত বিষয়ে অনুভূতি ব্যক্ত করেন জনাব আনিসুর রহমান, উপপরিচালক, BPC। এ সময় বক্তারা আলুর গুণগত মান ধরে রাখার জন্য উন্নত জাতের আলু লাগানোর পরামর্শ দেন এবং নিয়মিত পোকামাকড় দমনে বালাইনাশকের ব্যবহারের দিক ও আলু সংরক্ষণ ব্যবস্থা পদ্ধতি তুলে ধরেন। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা।